সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ শেখার আগে আপনার ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামারটা শেখা অত্যন্ত জরুরি। ইংলিশ গ্রামার শিখলে আপনি কোনো জায়গায় আটকাতে পারবেন না, আর ভুল হবে না। ইংলিশ সমৃদ্ধভাবে বলতে আর লিখতে এবং পড়তে সব কিছু পারবেন। 20 নম্বর, মুভ অর ড্রাইভ মানে সিম্পল। সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা সেন্টেন্সই হবে, যাতে ভাব থাকবে হচ্ছে তোমার মেন ভাব থাকবে এই একটাই। আর যেরকম হচ্ছে মুভ অর ডাই, সিম্পল হচ্ছে ইন কেস অফ টু ইয়োর ফেলার অফ মুভ ইউ উইল ডাই, মানে এই দেখুন ইউ উইল ডাই, হ্যাঁ। আর এটা কিন্তু আপনার কোনো সেন্টেন্স না, মানে একটাই সেন্টেন্স হয়েছে। তাহলে হচ্ছে এ নম্বরটা হবে অ্যাকচুয়ালি হি ওয়েন দেয়ার টু সেক এ কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? অ্যান্ড বা ওয়ার বা দুটো প্লাসের সংযোগ, দুটো সেন্টেন্সের সংযোগ স্থাপন করে, যেরকম সো দ্যাট অ্যান্ড এইটা, হ্যাঁ। তাহলে কী হতে পারে? আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড সেক দি জব। সেকের পাসওয়ার্ডটা চলে হচ্ছে সলভ, তার জন্য হচ্ছে ডি নম্বরটা। দো অলদো বিকজ সিন্স অ্যাজ আর স্টেড বাই, দো অলদো বিকজ সিন্স অ্যাজ স্টেড বাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হি ইজ রিচ বাট অনেস্ট, which is the complex form of this compound. It is rich, but although he is rich, he is honest. A numberটা 44 নম্বর, the complex form the sentence study hard or complex form the study hard or you will fail. এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের স্টাডি আছে। তাহলে কমপ্লেক্স হবে কি? কমপ্লেক্স হবে হচ্ছে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। এবার হচ্ছে 45, উইদাউট ওয়ার্কিং হার্ড উই ক্যান নট সাইন ইন লাইফ, মেক ইট কমপ্লেক্স। এটা কি আছে? সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সিন্স ইন লাইফ। এটা হচ্ছে সি নম্বর, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাইন ইন লাইফ। 46, হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দি ফলোয়িং কমপ্লেক্স সেন্টেন্স? দেয়ার আর সো পোর দ্যাট দে ক্যান নট বাই ফুড। এটা হচ্ছে কম্পাউন্ড আকার আছে। এই দেয়ার আর সো পোর দ্যাট দে ক্যান নট বাই দি এগ, দে আর টু পোর টু বাই দি ফুড। এটা হচ্ছে 47 নম্বর, জেরি লিভস এ ক্যাম্পেইন হুইচ বিলং টু দ্য অরফেন অথরিটি, হুইচ অন দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট সিম্পল ফর্ম? জেরি লাইভ ইন এ কেবিন বিলং দি অরফেন্স অথরিটি। বি নম্বরটা হবে জেরি লিভস এ ক্যাবিন বিলং দি অরফেন অথরিটি। 48, বিসাইড দি গোয়িং দি বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস। কম্পাউন্ড করতে হবে, কম্পাউন্ড মানে অ্যান্ড বাট এইসব হবে। তাহলে হচ্ছে বি নম্বর, আই ওয়েন্ট দি বুক ফেয়ার অ্যান্ড বট এ নাম্বার অফ বুকস। থ্যাংক ইউ সো মাচ।